মিজান, তোরে শেষবারের মতো সুযোগ দিতেছি, মায়ের কোলে ফিরে যা। তোরেও শেষবারের মতন সুযোগ দিতেছি, এই হামতে পালাই গিয়া বাচ্চা দা। মোল্লা সাহেব, সুযোগ কিন্তু শেষবারের মতো দোয়া পইরা নেন। তুই নাজুর পোলা, নাজুরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। আমার হাতে মরতে না চাইলে চলে যা। আপনার পোলা বান্নে গন সুন্দর করে অস্ত্র শস্ত্র সব এখানে ফালাই। জমির দখল ছেড়ে যাইবেন নাকি দুনিয়া? তাই হিসাব করলাম একটা, যেটা ছেড়ে যাইবেন পরের বার এটা পাওয়ার আর কোনো সুযোগ নাই। গুলি কর, তোর কলজায় কুলাইলে গুলি কর। পিস্তলটা নামা সাহেব। মিজান, আমার বাইক না, খেলা তো ঘুরে গেল, তোর কপালে মরণ লেখা ছিল। পিয়াস ভাই, কামটা কিন্তু খুব খারাপ হইতেছে, পরে কিন্তু কপালে খুব খারাপই আছে। তুই বাইসা থাকলে তো ফল দেখবি। বাইক নাকে চেয়ারম্যানের কল্লাটা কাটুক, তারপর খেলা দেখবি। আপনার লোকজনের কন সব অস্ত্রপাতি নিচে ফালাই দিতে, এরপরে কিন্তু আমি কোনো কথা বলব না। হাত চালা। আমার হাতেই তাও ছাড়া সবার হাত খেলে। ভাগিনা, কুচুল্লাহান কোবাইতে থাক। আমার মা কিন্তু বাড়িতে, তোমার মাও বাড়িতে, ঘটনা কিন্তু খুব খারাপ হইব। সবাই একদম চুপ, সবার কথা খেলা শেষ। এবার আমি করব, আর নাইলে আমার হাত চলবে। এই জমির মালিক আমার মা। এই জমিতে কারো ডেইরি ফার্মও হইব না, কারো গরুস্থানও হইব না, এখানে হইব এতিমখানা। তারপরেও এই জমি লইয়া যদি কেউ কথা কয়, তার লাশ এই জমিতেই পড়ে থাকবে। এরপর সেই লাশ আমি গাঙ্গের পানিতে ভাইসে দেব। রানী, কোথায় তুমি? বাবা হাঁস এত ভালো বাজার, এমন সময় তো ভালো মন্দ খাইতে হইব। আমার সন্তান সুস্থ সবল হইতে হইব না? হ, তা তো ঠিক আছে, কিন্তু টাকা পয়সা। আরে এক ব্যবস্থা হইবই। এই শুনলাম আজকে নাকি তোমার এলাকায় বিরাট মারামারি অনুষ্ঠান হইব, বাজারে এটা নিয়ে মহা হইছই। আচ্ছা, তোমার ভাই কই? শুনলাম হাই নাকি মহারানীর সেনাপতি। হ, সায়ামরে নিয়ে আমি অনেক চিন্তায় আছিলাম। ওর তো আবার মাথা গরম। তাই শুনলাম আব্বা নাকি ওরে ঘরে তালা দিয়ে রাখছে। এরা শুনে একটু শান্তি পাইতেছি। হ, কইছে তোমারে, আমি আমার নিজের চোখে দেখছি তোমার বাইরে বাইক নিয়ে যাইতে, মারামারি করতে। শুনলাম আজকে নাকি অনেক লাশ করবো। আমার তো মনে হয় এতক্ষণে তোমার ভাই। ও আল্লাহ, কি গো? সায়েম, সায়েম আমার ভাই, সায়েম, সায়েম। আরে ভাই, এমন শরীর নিয়ে তোর দিও না, বোঝে না। মামি ডাকছে, কোয়াক কোয়াক কোয়াক। সায়েম ভাই তো আমাদের জিতাই দিছিল, কিন্তু ওই পিয়াস হেসা সবকিছু নষ্ট করে দিল মহারানী। পাগলির পোলা তো আর এমনি এমনি হয় না, তারে আদর দিয়া দাওয়াত দিয়া নিয়ে আসে তবে চেয়ারম্যান সাহেব। এইটা আপনি কি কইতেছেন? চুপ কর, আবার তুই কথা কইতাছ? তোর শরম করে না? তুই এই বংশের লজ্জা, তোরে বারবার সাবধান করছি,
কিন্তু পাগলির পিড়িতে তোর চোখ আন্ধা হয়ে গেছে। পিয়াস তো পাগলির পোলাই না, ওর লেগা কি এর আমার এত মায়া? পিয়াসরে কিন্তু মোল্লা সাহেব ভাগনা পরিচয় দিছে। পিয়াসের বিজয় মানে কিন্তু ওই মোল্লা সাহেবের বিজয়, চেয়ারম্যান সাহেব। বুঝছ, বুঝলি কিছু? খাজার মতো ছাগলেও সহজ হিসাবটা বুঝা পড়াইছে, কিন্তু তুই আস্তে একটা কুলাঙ্গার জন্ম নিছ আমার বংশে। আমার ভুল হয়ে গেছে আম্মা, আমারে ক্ষমা করে দিয়ে। আজ থেকে পিয়াসের লগে আমার প্রকাশ্য শত্রুতা শুরু। তাই মনে রাখিস মিজান, তাপ আর শত্রু বেশি দিন বাঁচায় রাখতে হয় না। এখন আমার চোখের সামনে ফিরেছে।